হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আমড়ার আচার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি আমড়া, তেজপাতা 2টি, শুকনো মরিচ 3টি, 5 ফোড়ন হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, দারুচিনি 1 পিস, জিরা হাফ চামচ, বিট লবণ হাফ চামচ, লাল মরিচ 1 চামচ, সরিষা বাটা 1 চামচ, সরিষার তেল 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, গুড় 1 কাপ। প্রথমে শুকনো মশলাগুলো একটি প্যানের মধ্যে ভালো করে নেড়েচেড়ে টেলে নিতে হবে। একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসলে নামিয়ে নিতে হবে। এখন আরেকটি প্যানে আমড়াগুলো দিয়ে নিচ্ছি, বিচি ছাড়িয়ে নেওয়া এবং কেটে নেওয়া। এর মধ্যে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে 2 মিনিট সিদ্ধ করে নিব। এখন আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি, তেজপাতা দিয়ে নিচ্ছি, আর কুচি করে নেওয়া 2 টেবিল চামচ রসুন দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব, আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে তখন আমি সিদ্ধ করে নেওয়া আমড়াগুলো দিয়ে নিব। এখন আমড়াগুলো দিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ গুড়। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি, আর বাকি অন্যান্য মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে 20 মিনিট রান্না করে নিব। এগুলো 20 মিনিট রান্না করে নেওয়ার পর এখন টেলে নেওয়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করে নিব। আচারে এরকম লালচে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমড়ার আচার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ফলো করবেন। এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।